বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অটোক্যাড 2D এর একটি গুরুত্বপূর্ণ মড নিয়ে কথা বলবো, যে মডটির নাম হচ্ছে অর্থ মড। এই মডটি সাইন এ সিম্বল কিছুটা এরকম, এর সমকোণের মতো। তো এই মডটি খুবই গুরুত্বপূর্ণ আপনার অটোক্যাড 2D এর বিভিন্ন ড্রয়িংস করার সময়, বিভিন্ন কাজ করার সময় ক্ষেত্র বিশেষে এই মডটি আমাদেরকে অন করে নিতে হয়, কখনো আবার কখনো অফ করে নিতে হয়। যেমন উদাহরণস্বরূপ আমি যদি এখানে একটি লাইন ড্র করি, এই লাইন ড্র করার সময় আমি এখান থেকে এই লাইন কমেন্টটি নিয়ে যদি এখানে এই লাইনটি ড্র করার সময় আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এই লাইনটি জিগজ্যাগ ভাবে ড্র হচ্ছে, অর্থাৎ এই লাইনটি স্ট্রেট ভাবে ড্র করতে একটু অসুবিধা হচ্ছে এবং বেশি কষ্ট করতে হচ্ছে মাউসের কন্ট্রোল নিয়ে। আর যদি এই অর্থমোডটি এক্ষেত্রে আমি অন করে নিই, এখন যদি একটা লাইন কমান্ড এখানে ড্র করি, তোমরা দেখতে পাচ্ছেন যে এটি একদম স্ট্রেট ভাবে খুব ইজিলি ড্র হয়ে যাচ্ছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো মূলত এরকম ক্ষেত্রে কোনো লাইন ড্র করার সময় বিশেষ করে এই অর্থমোডটি অন করে নিতে হয়। এবং আরও বিভিন্ন রকমের কাজে, যেমন রোটেট করার সময়, কপি করার সময়, মুভ করার সময় এবং মিরর করার সময় এই অর্থমোডটি আমরা কখনো অন করে নিই, কখনো অফ করে নিই। যেমন উদাহরণস্বরূপ এখানে আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং আগের যে দুটি লাইন আছে সেগুলো ইরেজ করে দিলাম। এই রেক্ট্যাঙ্গেলটি এখন যদি আমি মুভ করাতে চাই, সেক্ষেত্রে এই রেক্ট্যাঙ্গেলটি আমি সিলেক্ট করলাম, এখানে মুভ ক্লিক করলাম এবং এই রেক্ট্যাঙ্গেলটির যে কোনো এক প্রান্তে আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেক্ট্যাঙ্গেলটি আমি যে কোনো জায়গায় মুভ করাতে পারছি, অর্থাৎ আমার আগে যে অবজেক্টটি ছিল সেই অবজেক্ট থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো পাশে এই রেক্ট্যাঙ্গেলটি আমি মুভ করতে পারছি। আমার খেয়াল করে দেখবেন যে এই ক্ষেত্রে আমার যে অর্থমোডটি আছে সেটি অফ রয়েছে, এবং আমি যদি এই অর্থমোডটি অন করে নিই, সেক্ষেত্রে আমি আর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে সেটি মুভ করতে পারছি না। এখন হয় হরাইজন্টালি আমি ডানে অথবা বামে এটি মুভ করাতে পারছি, অথবা ভার্টিক্যালি উপরের দিকে অথবা নিচের দিকে আমি এই যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে এটি মুভ করাতে পারছি। সেম একই অবস্থা যদি আমরা এই রেক্ট্যাঙ্গেলটি কপি করি, সেক্ষেত্রেও আমি এই রেক্ট্যাঙ্গেলটি ডানে বা বামে অর্থাৎ হরাইজন্টালি কপি করতে পারবো এবং উপরের দিকে অথবা নিচের দিকে এই রেক্ট্যাঙ্গেলটি আমি কপি করতে পারবো। এবং আমি যদি এই যে অর্থমোডটি এখন অফ করে দেই, এক্ষেত্রে আমি যে কোনো জায়গায় এই রেক্ট্যাঙ্গেলটিকে কপি করতে পারবো, সেটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো জায়গায় হতে পারে। তো মূলত এটি অর্থমোডের কাজ, অর্থাৎ ক্ষেত্র বিশেষে ড্রয়িংসের বিভিন্ন পার্সপেক্টিভে এই অর্থমোডটি কখনো আমাদের অন করে নিতে হবে, আবার কখনো এই অর্থমোডটি আমাদেরকে অফ করে নিতে হবে। আবার এখানে আমি আরও একটি লম্বা পিলার টাইপের একটি শেপ ড্র করে নিলাম। এখন এই পিলারটিকে যদি আমি রোটেট করাতে চাই, এখানে আমি রোটেট ক্লিক করে এখান থেকে যদি এটি রোটেট করাতে চাই, তো আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এই পিলারটি আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে রোটেট করতে পারছি। এবং খেয়াল করে দেখতে পারবেন যে এখানে আমার অর্থমোডটি অফ করা আছে, এবং এজন্যই আমি এটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো জায়গায় রোটেট করতে পারছি। এবং আমি যদি এখন এই আমার অর্থমোডটি অন করে দেই, এখন আর আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি রোটেট করতে পারছি না। এখন এটি স্ট্রেটভাবে রোটেট হচ্ছে, অর্থাৎ হরাইজন্টালি ডান সাইডে বা বাম সাইডে রোটেট হচ্ছে। এবং আমার এই অবজেক্টটি যদি এরকম লম্বালম্বিভাবে না থাকে, সমান অবস্থায় থাকতো, সেক্ষেত্রে হয়তো বা স্ট্রেট অবস্থায় আমরা হরাইজন্টালি উপরের দিকে বা নিচের দিকে এটি রোটেট করতে পারতাম। তো মোটামুটি এই ছিল অর্থমোড নিয়ে আলোচনা। সামনের দিকে আমরা অটোক্যাডে আরও অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।